নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরীক্ষা হবে কলকাতাতে এবং পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন, তারা প্রত্যেকেই বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে যে সমস্ত সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে সেই জায়গাগুলিতে তোমরা পোস্টিং পাবে। দেখো, এখানে নন টিচিং স্টাফ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনে। প্রথমে তোমাদের অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে, তারপরে যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাদেরকে এদের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেক গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 16ই এপ্রিল 2026 বৃহস্পতিবার পর্যন্ত। আর তার সাথে সাথে প্রথমেই তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে যে প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদেরকে পাঠাতে হবে। তার সাথে সাথে সাপোর্টিং ডকুমেন্টগুলো প্রত্যেকটি কিন্তু পাঠিয়ে দিতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে 15 দিনের মধ্যে, অর্থাৎ 16 তারিখ থেকে পরবর্তী 15 দিন তোমরা সময় পাচ্ছ হার্ড কপি নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর জন্য। দেখো, যদি তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্ত যোগ্যতায় যদি তুমি অ্যাপ্লিকেশন করো, তাহলে এই লোকেশনে তোমাদের পাঠাতে হবে। দ্য রেজিস্ট্রার, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, 5657 ইনস্টিটিউশনাল এরিয়া, জনকপুরি, নিউ দিল্লি, এই লোকেশনে কিন্তু পাঠাতে হবে হার্ড কপি। প্রসেস হচ্ছে দুটো, প্রথমে হচ্ছে অনলাইনে, তারপরে সেই প্রিন্ট আউট প্লাস সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এই লোকেশনে। দেখো, এখানে আরও একটি তথ্য, এখানে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি, আবার কোনো কোনো পোস্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট। তো সেক্ষেত্রে খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা বেতন পাবে মিনিমাম 33,000 টাকা থেকে শুরু করে স্টার্টিং 65,000 টাকা পর্যন্ত বা তার বেশিও কিন্তু বেতন তোমরা পেতে পারো। এগুলো হচ্ছে স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। তো দেখো, যে পোস্টের জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এই পোস্টের জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, কারণ হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা দুটির যে কোনো একটি থাকলেই হবে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লিকেশান করতে পারবে, অথবা যদি তুমি আইটিআই করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এই যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে, যেখানে তোমরা কেন্দ্রীয় সরকারের লেভেল 1-এর বেতন পাবে 18,000 থেকে 56,900 প্লাস 58% ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো মিলিয়ে 33,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এই পোস্টের জন্য কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। পরবর্তী দেখো, আরও একটি পোস্ট আছে, সেই পোস্টের নাম হচ্ছে ড্রাইভার, যেখানে লেভেল 2-এর তোমরা বেতন পাবে। মাধ্যমিক পাস লাগবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এলএমভি অথবা এইচএমভি এবং নলেজ অফ মোটর মেকানিজম, অর্থাৎ গাড়ি মেরামতির যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর কমপক্ষে 5 বছরের। পরবর্তী দেখো, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো মানের বেতন রয়েছে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে এবং টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। আর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে এবং টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে
তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও বিভিন্ন পোস্ট রয়েছে, সেই পোস্টগুলি সম্পর্কে আমি ডিসকাস করব না, কারণ এই সমস্ত পোস্টগুলিতে অভিজ্ঞতা লাগছে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা প্রত্যেকেই ফ্রেশার্স। তো যেগুলোতে বিনা অভিজ্ঞতা অ্যাপ্লিকেশন করা যাবে সেগুলোই আমি তোমাদের ডিসকাস করে দিলাম। যাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তোমাদের পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে কলকাতাতে। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 23টি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষা হবে কলকাতাতে। ঠিক আছে। আর তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আশা করি অনেকেই ফর্ম ফিল আপ করেছো। যারা এখনও পর্যন্ত করনি, নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করে দেবে। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, গুগলে সার্চ করবে সংস্কৃত ইউনিভার্সিটি, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি সার্চ করবে। আর অ্যাপ্লিকেশন ফি দেখো, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আমি তোমাদের ডিসকাস করে দিলাম, যেখানে এমটিএস রয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, এই সমস্ত পোস্টের জন্য, এবং ড্রাইভার, এই সমস্ত পোস্টে কোনো অভিজ্ঞতা লাগছে না। দেখো জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিস পেন 1000 টাকা লাগছে, আর এসসি এসটি পিডাব্লিউডি 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে যাদের ওবিসি, এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রালের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সাথে সাথে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। এবং তার সাথে সাথে দেখো এখানে পোস্ট প্রেফারেন্সের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে। যেমন ত্রিপুরাতে রয়েছে ওয়েস্ট ত্রিপুরা, একই রকমভাবে রয়েছে হিমাচল প্রদেশে, একই রকমভাবে উত্তরাখণ্ডে রয়েছে এবং পুনেতে রয়েছে। তার সাথে সাথে ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গাতে 12টি ক্যাম্পাস রয়েছে, হেডকোয়ার্টার রয়েছে এবং সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে। সেই সমস্ত জায়গাগুলিতেও তোমরা পোস্টিং পাবে। পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফারের সুবিধাও কিন্তু রয়েছে। অনেক ক্যান্ডিডেট আগের বারে রিক্রুটমেন্টে পেয়েছে, তোমরাও আশা করি ফর্ম ফিল আপ করবে। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না, কারণ এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বেতন কিন্তু খুব ভালো। আর ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো, ভ্যাকেন্সি এলডিসির ক্ষেত্রে রয়েছে 35টি ভ্যাকেন্সি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 1টি ভ্যাকেন্সি, ড্রাইভারের ক্ষেত্রে 1টি এবং মাল্টিটাস্কিং স্টাফ 22টি শূন্যপদ রয়েছে। 32 বছর পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। জেনারেল ক্যাটাগরিতে কত? 32 বছর পর্যন্ত। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এসসি অথবা এসটির ক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। আর পিডাব্লিউডি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 13 বছর, আর এসসি এসটি হয়ে থাকলে 15 বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, সরকারিভাবে যা বয়সের ছাড় পেয়ে থাকো সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাচ্ছ। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবো অনলাইনে। তারপরে সাপোর্টিং ডকুমেন্টগুলি তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লোকেশানে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তাই হচ্ছে পুরো তথ্য। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি থেকে তোমরা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পেয়ে যাবে এবং সাপ্তাহিক যে কর্মসংস্থান পেপার হয়ে থাকে সেই কর্মসংস্থান পেপারও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।